বন্দে মাতরম বনাম মোল্লাবাজি। বন্দে মাতরম সঙ্গীত ভারত মাতার প্রতি হৃদয়স্পর্শী ভক্তিপূর্ণ বন্দনা মাত্র, কোনো হিন্দুত্বের লাফালাফি নয়। কিন্তু চেল্লামেল্লির তরঙ্গ উঠেছে এখন বঙ্গভূমির মাদ্রাসার প্রাঙ্গণে, পরায়েই ইহারে হিন্দুত্বের তকমা। এরেই বলে হাস্যকর কোরআন বিরোধী মোল্লাবাজি বা তোল্লাবাজি। উক্ত সঙ্গীতটি প্রায় ১৫০ বর্ষ পূর্বে প্রাক স্বাধীনতা পর্বে দিয়েছিলেন উপহার সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিম চাটুর্য মহাশয়। অখণ্ড ভারতবাসীদের উদ্বুদ্ধ করতে, তাদের নুব্জসিদ্ধারা সোজা করতে আর ইংরেজ শাসনের ভয়ঙ্কর অত্যাচারের বিরুদ্ধে অবিলম্বে স্বাধীনতা আনতে। এটিই ছিল এখন ন্যাশনাল অ্যানথেম বা প্রকৃত জাতীয় সঙ্গীত, যা সকল ভারতবাসীর হৃদয় দিয়েছিল নাড়িয়ে। ভারতবাসীর দুর্ভাগ্য, স্বাধীনতার উত্তর পর্বে ব্যারিস্টার নেহেরু সাহেব রবীন্দ্র প্রেমে হাবুডুবু খেয়ে জানি না কেন বদলে দিলেন এই মর্মস্পর্শী জাতীয় সঙ্গীতটিকে, চাপিয়ে দিলেন জনগণ মন অধিনায়ক জয় হে, যা গাওয়া হয়েছিল পঞ্চম জর্জের ইনকরোনেশন অনুষ্ঠানে বড়লাট ভবনে। সারা ভারতবর্ষের মনে উঠেছিল প্রশ্ন তখন, ভারতের ভাগ্য বিধাতা তবে কে? তাহলে কি ধরে নিতে হবে বিলেত ফেরত ব্যারিস্টার মহাশয় বন্দে মাতরম শব্দটির ইংরেজি অনুবাদ বোঝেননি, নাকি দ্বিজাতি তত্ত্বের গন্ধ পেয়েছিলেন তিনি? রবি কবি তো ইংরেজ তোষণ নিমিত্ত পঞ্চম জর্জকেই মেনে নিয়েছিলেন ভারতের ভাগ্য বিধাতা। প্রিন্স দ্বারকানাথের নাতি কিনা। বন্দে মাতরম নিয়ে কি আর বলবো, দুর্ভাগ্য ভারতের। তবু সুখের কথা, আশার আলোকবর্তিকা সবে চাক্ষুষ হল এ বঙ্কিমবঙ্গে, কারণ শুরু হয়েছে এবে বন্দে মাতরমের গগনভেদী ধ্বনি প্রতিটি বঙ্গবিদ্যায়তন প্রাঙ্গণে ছড়িয়ে পড়ুক তা আপামর ভারতবাসীর মনে প্রাণে।